নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তোমাদের জন্য একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো পনির স্যান্ডি। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা একটা ভীষণ সহজ রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো, পনির স্যান্ডির জন্য লাগবে পনির। আমি পনির নিয়েছি 200 গ্রাম, পেঁয়াজ নিয়েছি 3টে, আমি কুচি করে নিয়েছি। আর এখান থেকে একটুখানি তুলে রেখেছি আমি, এটা পরে তোমাদেরকে বলে দেবো কি জন্য রেখেছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, পাঁচফোড়ন, কারি পাতা, চিলি সস, টমেটো সস, আর ধনে পাতা কুচি করে নিয়েছি, আর ভিনিগার, আর হলুদ, তেল আর নুন তো লাগবেই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দিলাম। আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নেব। দেখো, পনিরগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে দেব। আর গরম জলে, ফুটন্ত গরম জলে তোমরা এগুলোকে দিয়ে দেবে 5 মিনিটের জন্য। তারপর তুলে নেবে, জল ঝরিয়ে নেবে। ওই একই কড়াইয়ে আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর পাঁচফোড়নগুলো এবার দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি আর একটুখানি তেল দেব। এবার আমি কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো উঠবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। টমেটো সসটা দিলাম। এবার আমি চিলি সসটা দিচ্ছি। ভিনিগার দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, স্বাদ অনুযায়ী চিনি, আমি হলুদ দিয়ে দিলাম। এটা একটা খুব ইজি রেসিপি। তোমরা এটা ভাত ডালের সঙ্গে সাইড ডিশ হিসাবে খেতে পারো, আবার স্ন্যাক্স হিসাবেও খেতে পারো।
যে কোনো ড্রিঙ্কসের সঙ্গে ব্যবহার করতে পারো। চলো একটুখানি আমি কষে নেব। এবার জল ঝরিয়ে রাখা পনিরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটু আমি 5 মিনিটের জন্য হতে দেব। তো দেখো পনির স্যান্ডি রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর যে ধনেপাতা আর পেঁয়াজ কুচিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো তোমরা যখন ফাইনাল প্লেটটা রেডি করবে তখনই তোমরা ওর মধ্যে ছড়িয়ে দেবে। দেখো পনির স্যান্ডির এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এটা খুব ইজি একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে তোমরা লাইক করবে। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।